আইএমএফ সম্প্রতি পাকিস্তানকে $1 বিলিয়ন লোন দিয়েছে, অর্থাৎ প্রায় 8,542 কোটি টাকার কিছু বেশি। এই সময় যখন যুদ্ধ পরিস্থিতি, সেই সময় আইএমএফ পাকিস্তানকে লোন দিচ্ছে $1 বিলিয়ন এবং আগামীতেও প্রায় $1.3 বিলিয়ন লোন দেওয়ার কথা চলছে। এই লোন দিচ্ছে কে? আইএমএফ। আইএমএফ চালায় কে? 187 কান্ট্রি আছে এবং সেই কান্ট্রির সবাই মিলে ঠিক করেছে যে একে লোন দেওয়া যাবে। এই লোনটা পাকিস্তান নিচ্ছে কি জন্য? না ওদের জলবায়ু সংক্রান্ত কিছু যে চ্যালেঞ্জেস এসছে সেগুলো মোকাবিলা করার জন্য, কিন্তু আসলে নিচ্ছে কি জন্য এটা আমরা প্রত্যেকেই জানি। এই যে দেশ আছে 187, এর ভেতরে সবারই ভোটিং পাওয়ার আছে। এর মধ্যে আমেরিকার আছে 16.5% ভোটিং ক্ষমতা, চীন জাপান এদের আছে 6% করে ভোটিং ক্ষমতা, ইউনাইটেড কিংডমের আছে 4%, ফ্রান্সেরও আছে 4%, জার্মানি আছে 5.3% করে এবং রাশিয়ার হাতে আছে 2.6% করে ভোটিং ক্ষমতা। এবার যেহেতু আমেরিকার পাওয়ার সবথেকে এখানে বেশি, তাদের ভোটিং ক্ষমতা হচ্ছে 16.5%, ফলে আমেরিকার হাতে একটি এক্সট্রা ক্ষমতা আছে, ওটা হচ্ছে ভেটো পাওয়ার। অর্থাৎ যদি 186 কান্ট্রি সিদ্ধান্ত নেয় যে আমি এই সিদ্ধান্ত নেব, সেটা কিন্তু আমেরিকা একার সিদ্ধান্তটিকে ভেটো দিয়ে চেঞ্জ করে দিতে পারে। আমেরিকার সেই ক্ষমতা আছে। কার হাত ধরে কাদের সিদ্ধান্তে এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের হাতে $1 বিলিয়ন লোন দেওয়া হলো এবং অতি দ্রুত আবার আরও $1.3 বিলিয়ন লোন দেওয়া হবে। ভাবো।